বন্ধুরা, অবশেষে দীর্ঘ 7 ঘন্টা প্রচেষ্টার পর এই বাসটি ট্রেনে দৌলতদিয়া ফেরিঘাটের যে পন্টুন, যে পন্টুনের ওপর থেকে বাসটি নদীতে পড়ে যায়, সেই পন্টুনের ওপরে তোলা হলো। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, বাসটির চাকাগুলো এখনো পর্যন্ত অক্ষত আছে। এই যে যাত্রীরা যারা ছিল, যাত্রীদের ব্যাগপত্র এখানে আছে এবং ফায়ার সার্ভিসের যারা সদস্যরা আছেন তারা ব্যাগপত্রগুলো টেনে টেনে বাইরে বের করছেন। বাসের মধ্যে কি আর কোনো মরদেহ আছে কিনা বা আর কোনো মানুষের অস্তিত্ব আছে কিনা সেই বিষয়টি ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু দেখছেন। ওনারা একেবারে ভেতরে ঢুকে গেছেন। আমি আপনাদের একটু দেখাই ক্যামেরার সাহায্যে। ওনারা ভেতরে ঢুকে একেবারে, এই ভাই একটু সরেন না ভাইয়া, একটু উনি বিআরডব্লিউটি এর একজন কর্মী, দুঃখিত। ওনারাও কাজ করছেন, ওনারাও প্রচুর পরিশ্রম করছেন এবং বাসটি একেবারে দেখুন, বাসের মধ্যে এখন পর্যন্ত আর কোনো মরদেহ একেবারে অবশিষ্ট নেই। ফায়ার সার্ভিসের যারা সদস্যরা আছেন তারা বাস থেকে এই যে ব্যাগপত্রগুলো টেনে টেনে বের করছেন। বন্ধুরা দেখুন, এই যে ব্যাগপত্রগুলো বের করা হচ্ছে। এই বাসটি বিকেল 4:45টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল প্রায় 50 জন যাত্রী নিয়ে, এবং এই পন্টুন থেকেই কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত 14টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত 14টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি মরদেহগুলো নদীতে আছে, হয়তো নদীতে অভিযান চলছে মরদেহগুলো উদ্ধার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্রেনে বাসটি ডাঙ্গায় তোলা হলো। বন্ধুরা দেখুন, এই যে ব্যাগপত্রগুলো, এই ব্যাগগুলো নিয়েই কিন্তু ওনারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল গ্রামের বাড়িতে ঈদ করে, এবং এই যাত্রায় যে ওনাদের শেষ যাত্রা হবে এটি কিন্তু কেউ আসলে তখন বুঝতে পারেনি। এখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা এখানে কাজ করছেন। বাসের মধ্যে আর কোনো মরদেহ নেই। ফায়ার সার্ভিসের সদস্যরা শুধু বাসের মধ্যে থেকে